মানুষকে বজ্রপাতের হাত থেকে বাঁচাতে একটা দুটো নয় ৭৫,০০০ তাল গাছ লাগিয়েছেন আমাদের বাংলার এই শিক্ষক, লক্ষ্য আরো ১৫,০০০-এর। হ্যাঁ, যাতে আর একটা মানুষকেও বজ্রাঘাতের আঘাতে প্রাণ হারাতে না হয়, তাই সারি সারি তাল গাছ লাগাচ্ছেন এই মাস্টার মশাই। প্রতি বছর এই সময়টায় একের পর এক কাল বৈশাখী এবং সাইক্লোনের দাপটে নাজেহাল হয়ে যায় মানুষ। লক্ষ্য করে দেখবেন দিন দিন যেন বাজ পড়ার মাত্রাও অনেকখানি বেড়ে গিয়েছে। আর তাই পথ চলতি মানুষ এবং কৃষকদের কথা ভেবে হাজার হাজার তাল গাছ বসিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন পান্ডুয়ার ভূগোলের শিক্ষক, পান্ডুয়ার রানাগড় উচ্চ বিদ্যালয়ের ভূগোলের শিক্ষক ভাস্কর মণ্ডল। ভাস্কর বাবু সুন্দরবনের বাসিন্দা। ইটিভি ভারতের প্রতিবেদন অনুযায়ী বিগত ৩২ বছর আগে হুগলির পান্ডুয়ায় উত্তরায়ণ এলাকায় পাকাপাকিভাবে বসবাস শুরু করেন তিনি। ভাস্কর বাবুর বাবাও কর্মসূত্রে একজন শিক্ষক ছিলেন, কিন্তু শিক্ষকতার পাশাপাশি তিনিও বৃক্ষরোপণ করতে খুব ভালোবাসতেন। আর বাবার দেখানো পথ ধরেই আজ ভাস্কর বাবু মানুষকে পরিবেশ সচেতনতার পাঠ পড়িয়ে চলেছেন। তাই আসুন আজ আপনাদের আমাদের বাংলার এক মাস্টার মশাইয়ের গল্প বলি, যিনি নীরবে এই সমাজের জন্য নিঃস্বার্থভাবে লড়ে যাচ্ছেন। আর আলটিমেট মোটিভেশন সবসময় সেই সব মানুষের কথাই আপনাদের সামনে তুলে ধরে, যারা সাধারণের ভিড়ে আদতে অসাধারণ সমস্ত কাজকর্ম করে চলেছেন। শিক্ষক, যাকে সমাজ গড়ার কারিগর বলা হয়, সমাজে যার গুরুত্ব অসীম। আর তাই এই ভূগোলের শিক্ষক ভাস্কর বাবুকে পান্ডুয়ার স্থানীয় মানুষেরা প্রাণ ঢেলে ভালোবাসেন এবং সম্মান করেন। ভাস্কর বাবু স্কুলের চাকরি পেয়ে রানাগড়ে আসার পর স্কুলের ভিতরেও বহু গাছ লাগিয়েছেন। আসলে ভাস্কর বাবুর গাছ লাগানোটাই নেশা, আর মাস্টার মশাইয়ের সেই নেশা সযত্নে নিজেদের মধ্যেও লালন পালন করছে তার ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। ইতিমধ্যে বিগত ২২ বছর ধরে পান্ডুয়ার বিভিন্ন প্রান্তে ৭৫,০০০ তাল গাছ লাগিয়ে ফেলেছেন ভাস্কর বাবু। তবে এই ৭৫,০০০ গাছ লাগিয়েই তিনি কিন্তু থেমে যাননি, বরং চলতি বছরে তিনি টার্গেট নিয়েছেন আরো ১৫,০০০টি তাল গাছ রোপণ করবার। শুনলে অবাক হবেন, এই বৃক্ষরোপণের মহোৎসবটি সামলানোর জন্য ভাস্কর বাবুর একটি টিম রয়েছে, যারা গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাল বীজ সংগ্রহ করে। এছাড়াও গ্রামের বিভিন্ন জায়গা থেকে তালের আঁটি সংগ্রহ করার জন্য পিকআপ সেন্টারও তৈরি করেছেন তিনি। যে পিকআপ সেন্টারগুলোতে গ্রামের কোনো বাড়ি থেকে ফোন করে জানালেই সেই বাড়িতে তালের আঁটি এবং বীজ সংগ্রহের জন্য হাজির হয়ে যান ভাস্কর বাবু এবং তার টিম। যদিও এই গাছ লাগা থেকে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন ভাস্কর বাবু, কৃষকদের পাশে দাঁড়াতে গিয়েও নানান সমস্যার মধ্যে পড়তে হয়েছে তাকে। এছাড়াও পরিচর্যার অভাবে অনেক গাছ মারা গিয়েছে। আসলে ভাস্কর বাবুর একার পক্ষে তো এত গাছ পরিচর্যা করা সম্ভব নয়, কিন্তু তবুও হাল ছাড়েননি মানুষটা। এতগুলো বছরে একবারও তার মনে হয়নি হাল ছেড়ে দিয়ে বসে থাকি। আসলে ভাস্কর বাবু মনে করেন মানুষের প্রকৃত বন্ধু গাছ, আর এই প্রকৃতিকে যদি আমরা ভালোবেসে যত্নে রাখি, তবে এই প্রকৃতিও আমাদের আগলে রাখবে। এছাড়াও তিনি জানান, বিভিন্ন গবেষণায় দেখা গেছে আমাদের চারপাশে যদি তাল গাছের সংখ্যা বাড়ে, বিশেষত মাঠের মাঝখানে, তাহলে বজ্রপাতের হাত থেকে আমরা অনেকটাই রক্ষা পাবো। তবে আজ ভাস্কর বাবু তার লক্ষ্যে কিছুটা হলেও সফল হয়েছেন, কারণ তিনি যে শুধু বাজ পড়ার হাত থেকেই মানুষকে রক্ষা করছেন তা কিন্তু নয়, বরং গরমের দিনে পথ চলতি মানুষেরা তার রোপণ করা গাছের নিচে দাঁড়িয়েই আজ স্বস্তির শ্বাস ফেলছে। এছাড়াও তাল গাছের পাশাপাশি ভাস্কর বাবু বিহার থেকে মাখানা গাছ আনিয়ে গ্রামের বিভিন্ন জলাশয়ে বসিয়েছেন এবং বর্তমানে চাষিদের মাখানা চাষের বিষয়েও উৎসাহিত করছেন মানুষটা। আজ রানাগড় যাওয়ার পথে চারপাশে সারি সারি তাল গাছ দেখলে আপনারও মনটা জুড়িয়ে যাবে। জানবেন এই সব কিছুর পিছনে একটাই মানুষের অবদান রয়েছে, আর তিনি হলেন ভাস্কর স্যার। তাই প্রতি বছর জুন থেকে অক্টোবর মাসের মধ্যে ভাস্কর বাবু তাল গাছের পাশাপাশি অশ্বত্থ, খেজুর, বেল, তেঁতুল, আমের মতো বিভিন্ন গাছ রোপণ করেন। এমনকি তিনি তার ছাত্রছাত্রীদেরও হাতে ধরে শেখান কিভাবে প্রতিটি গাছের সন্তানের মতো করে যত্ন নিতে হয়। রানাগড়ের স্থানীয় মানুষেরা জানান, ভাস্কর বাবুর তুলনা হয় না। তিনি শুধু পরিবেশ রক্ষাই নয়, একই সঙ্গে দুস্থ মানুষের পাশে থাকার জন্য সব সময় এগিয়ে যান। সত্যি আমাদের সমাজে এখনো ভাস্কর বাবুর মতো শিক্ষকেরা আছেন বলেই হয়তো আজও শিক্ষক শব্দটার উপর সম্মান অটুট। আপনি খুব খুব ভালো থাকুন ভাস্কর বাবু। গোটা সমাজের কাছে আপনি দৃষ্টান্ত হয়ে থেকে যাবেন আজীবন। এই সমাজে আপনার মতো শিক্ষকের বড্ড প্রয়োজন।